হ্যালো। হুম। কি বাক্য অংশ টানবো? হ্যালো স্যার। হুম। আমি বাক্য অংশ টানা শুরু করবো। ইমরান তো জয়েন করে নাই একটু। হুম, জয়েন হয়েছে। হুম। শুরু করলাম, হ্যাঁ। দেখেন। ঠিক আছে। নাও পিভি এনইউটি সমান সমান এ। দেখেন, এটা কিন্তু মোট টাইমস, আর কি একের অধিক বার কি করছে আপনার সুদ গণনা হয়েছে, হ্যাঁ। দেখেন, 1 মাইনাস উপরে 1 1 প্লাস I/M, আর এন এর সাথে এম। আর আমার নিচে কি আছে? I/M। হুম। হুম, সমান সমান এই হইলো গিয়ে আমার কত? দেখেন, প্রেজেন্ট ভ্যালু ইউনিট আমি লোন কত টাকা নিবো? আহ 33 লাখ টাকা 33 লোন লাখ নিবো, টাকা। ঠিক আছে। তো আমি লোন নিবো 33 লাখ। 33 লাখ, এইটা আমার হইলো রিকোয়ারমেন্ট, এ আমি বের করব। 0.12 ভাগ 12 দিয়ে দেন, যোগ 1 দিয়ে দেন। 1.01। 1.01, আর 12টা যদি 0.12টা যদি 12তে ভাগ দিয়ে কত আসে? 0.01। 0.01। এ। হুম। 1 মাইনাস 120 করলে কত আসে? 1.01 120 করলে 3.3004। 3.3 থ্রি পয়েন্ট থ্রি ডাবল জিরো ফোর 3.3004। ওকে। ফোর আচ্ছা, নিচে 0.10। 0.01। ভাগ দিয়ে দেন। 1 ডে 3.3004 দিয়ে ভাগ দিয়ে বিয়োগ করে ফেলান। ভাগ দিয়ে বিগ করলে আসে 0.69701। জিরো জিরো পয়েন্ট পয়েন্ট সিক্স সিক্স নাইন নাইন সেভেন জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান হুম, 6999 না। 0.69। ওকে। দেখেন, এইটা কিন্তু উপরে। হুম, ঠিক আছে, এখন আমরা কোনাকুনি গুণ করবো, হ্যাঁ।
এটা নিচে একটা ওয়ান আছে, এইভাবে এভাবে গুণ করুন। তো এ ইন্টু 0.69 701 সমান সমান গুণ 0.01, গুণটা করে দেন। স্যার ওইটা ওইখানে ভাগ করে দিলেও হবে না? কোনটা? ও উপরে জি করে দিছি আমি। ও, আপনি উপরে ভাগ করে ওয়ান দা গুণ করে আবার ইয়ে করছেন, কমনে হইব। আমি যত ভাঙা যায় অত ভাঙি, ঠিক আছে। হুম। আচ্ছা, এর একটু করেন, কত আসে? ইমরান ভাই, 33,000। ইমরান ভাই কি করতেছেন? জি জি, আমি করতেছি ওকে। স্যার। আচ্ছা, তো এই কোল্ড কত আসে দেখেন। দেখেন 47,000 কত আসে। স্যার 47,345.0883। এটা লাগবে না। তো দেখেন, আমার ইনস্টলমেন্ট এই কত বেড়েছে, 47,345। আচ্ছা, এই পর্যন্ত ক্লিয়ার হয়েছেন? 45। বললাম এই পর্যন্ত ক্যালকুলেশন ক্লিয়ার হয়েছেন। জি স্যার। ওকে। তো দেখেন, জি জি, ক্লিয়ার। তো ব্যাংকের আপনার কিস্তি এত টাকা করে আপনার দিতে হইব। ওকে, তারপর লেখেন। আপনারা তিনজনে কি জব করেন? না স্যার, আমি জব করি না, ইমরান করে। ইমরান কি জব করেন? স্যার, আমি আপনার কথা শুনতে পাইনি। বললাম আপনার জব কোন ডিপার্টমেন্টে করেন? স্যার, আমি অ্যাকাউন্ট, আইএফআইসি ব্যাংক আছি। ব্যাংকে? জি জি, আইএফআইসি ব্যাংক। ব্যাংকে তো প্যারা, টাকা পয়সা দিল প্যারা। জি হ্যাঁ, প্যারা প্যারা, অনেক প্যারা। দেখি চেক, অল্টারনেটিভ কোনো জব যদি পাই তাহলে হয়তোবা ছেড়ে চলে আসবো। প্যারার জন্য ব্যাংকে অ্যাপ্লাই করছি, পরীক্ষা দেয় নাই, বুঝছে না, না, নিবন্ধন। আমি জানতামই না যে আমি অ্যাপ্লাই করছি। আমি ভুলে হয়ে গেছে আমার চাকরিটা। ভুলে গেছে। মানে মেইল আসছে, তারপর তারপর বারবার পরীক্ষা দিলাম। ইনিশিয়াল ইন্টারভিউ দিলাম, টিকে গেলাম। তারপর রিটেন দিলাম, তাও টিকে গেলাম। তারপর কম্পিউটার টেস্ট দিলাম, তাও টিকলাম। তারপর ফাইনাল ইন্টারভিউ দেখলাম, তাও দেখি টিকে গেছি। ও, তারপর যা জয়েন করলাম আর কি। করতে থাকেন। করতে করতে দেখি আরো বেটার কোনো জব পেলে চলে যাবো। অপশন দা 2 বছর তো আবার বাড়াইলো, 2 জি বছর জি, তো 2 বছর বাড়াইলো। 2 বছরটা গভর্নমেন্টের অনেক। ক্ষেত্রে আর কি, বাট আমার গভর্নমেন্ট জবের প্রতি কোনো ফোকাস নাই। আমার কি প্রাইভেট জবের প্রতি ফোকাস। কি আমার ব্যাংকে? জি না, ব্যাংকে না। ওই ওই যে কোনো মনে করেন কি বলে, কোম্পানি? কিছু মাল্টি ন্যাশনাল কোম্পানি আছে। সবাই এরকম, হ্যাঁ, এই আমি যে আমি ইয়াং ওয়ান আছে বা কেডিএস আছে। কোম্পানিতে চাকরি তারপর করছি। ক্যাপিজেট আছে। কোম্পানিতে চাকরি করছি 4 বছর, জি। তারপরে আচ্ছা আচ্ছা। ছেড়ে দিছি। এখন করেন? না, কোম্পানিতে চাকরি করে 4 বছর অডিট ডিপার্টমেন্টে ছিলাম। আমি প্রত্যেক ডিপার্টমেন্টের সাথে কাজ করছি, অ্যাকাউন্টস, আচ্ছা, ফিনান্স, তাহলে তো আপনার মার্কেটিং, হিউজ এক্সপিরিয়েন্স। ম্যানেজমেন্ট, এই যে এক্সপোর্ট ইম্পোর্ট, তারপরে এই যে ফরেন, তারপরে সিকিউরিটি, তারপরে এই যে
R&D, তারপরে আচ্ছা আর মনে না করি, একটা গ্রুপ কোম্পানিতে ছিলাম, তাদের সিস্টার কনসার্ন অনেকগুলা, 20টার মতো। তাহলে স্যার আমাদেরকে আমাদেরকে কিছু অ্যাডভাইস দিয়েন যে কিভাবে কোন ডিপার্টমেন্টের জন্য কিভাবে ইন্টারভিউ অ্যাপ্লাই করতে ইন্টারভিউ পারি। দিতে গেলে বলে যায়। আর এখানে এখানে বলতে এই যে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে আসলে আপনার লবিং ছাড়া তো কাউরে নেয়ই না। না 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 না, এই যে আমি এন মোহাম্মদে আবেদন করলাম, আমারে নেয় না, আমারে ডাকেই নাই। দেখেই নেই আপনি এখন আপনার। এরকম হলে তো জব আমি আর বলি, পাবোই আপনার না। আপনার কোন রেঞ্জে চাকরি করার ইচ্ছা? আমার ওই যে ম্যানেজমেন্ট লেভেলেই, মানে উপরের লেভেলে। যেমন ধরেন কোন ডিপার্টমেন্টে? মনে করেন এইচআর ডিপার্টমেন্ট হইতে পারে, অথবা কি বলে এগুলো রে, আসলে আমার মুখ দিয়ে আসতেছে না কেন জানি। আচ্ছা, কি কি ডিপার্টমেন্ট আছে আমি বলুম না আপনার। এইচআর আমরা জানি না অ্যাকাউন্টস কোন আছে। জায়গায় চাকরি করতে হবে, আচ্ছা আচ্ছা। এটা একটা সমস্যা। হ্যাঁ। না আচ্ছা আসলে আমার জানা ছিল, কেন জানি এখন মুখ দিয়ে আসতেছে না, মনে আচ্ছা পড়তেছে না। আচ্ছা, দেখেন এখন আমরা মূল ক্যালকুলেশন চলে যেতেছি। একটু অ্যাডভাইস দিবেন আর কি, কাজে লাগবে। আচ্ছা ওকে, কারণ অডিটে ছিলাম তো, মোটামুটি পুরো বাংলাদেশ ঘুরছি 4 বছরে। জি জি জি। আপনাদেরকে তো সবাই ভয় পাইতো যেহেতু অডিটে ছিলেন। হুম, না আপনার আপনার ব্যাংকের সাথে আমি কাজ করছি। সবচেয়ে বেশি আচ্ছা টাকা আচ্ছা। নেয় হলে গিয়ে ইসলামী ব্যাংকের ফান্ড ট্রান্সফার করতে। আমাদের 6,000 না 10,000 টাকা করে ফান্ড ট্রান্সফার করতে নিত। তো এটা আমরা অডিটে ধরছি, ধরার পর এমডি স্যারে জানাইলাম। হ্যাঁ। স্যার বলে ওদের স্যার ওদেরকে কিছু বইলো না, ওদের কাছে অনেক টাকা লোন লিছি, এ সামান্য 10,000 টাকা লেও কথা বলিও না, বাদ দাও। কারণ আচ্ছা আচ্ছা আচ্ছা। কয়েকশো কোটি এটা তো টাকা লোন লিছে। কয় বছর আগের কথা? এই 4 বছর আগের কথা। আর বিভিন্ন ধরনের চার্জ কাটতো, তো আমরা তো এটা ধরতাম। এটা কি মাসুদ সাহেব বলছে? হুম। মানে এই কথাটা কি মাসুদ সাহেব বলেছিলেন? না না না, আমাদের যে এমডি আর কি, 10,000 টাকা। ধরেন না। আচ্ছা টাইম দেব, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা দেখেন, আমরা অঙ্কে আবার চলে আসি। উম, হুম, 0.10 ভাগ 12 কত হয়? যোগ 1 দিয়ে দিবেন সরাসরি, 120। হুম। কত হয়? 0.10, 1.01। 0.10 ভাগ 12 যোগ 1.01, 1.01। হুম। আর ওইখানে জানেন কত হয়েছিল? দেখেন একটু, 0.10, 0.01। 0.01। আচ্ছা, এই কাজটা করে ফেলান ভিতরে। সরাসরি ভাগ করে দেন। 1 মাইনাস, হুম, ওটার কত হয় একটু বলেন। 0.302999। 0.302999 বিয়োগ করে একবার ভাগ করে দেন। 99। এটা বিয়োগ করে একবার ভাগ করে দেন। 69.701। 69.701 গুণ করেন।
আপনার অনেক স্লো, ক্যালকুলেটর অনেক স্লো। পরীক্ষা কেমনি ইয়া করবেন? স্যার সাথে সাথে লিখতেছি তো, সেজন্য। আমি কিন্তু লিখতেছি, আমি যে ক্যালকুলেটর ধরে আপনার আগে করতে পারবো না। স্যার আমার ক্যালকুলেটর নষ্ট হয়ে গেছে পড়ালেখা না করতে করতে, এখন আরেকটা কিনতে হবে। তো আর আমি কিনেন। যা ক্যালকুলেশন করে বুঝছিলাম সবগুলো মোবাইলের মাধ্যমে করছি। ও, না না, ক্যালকুলেটর ইউজ করেন, মোবাইলে অ্যাভয়েড করেন। কারণ মোবাইল তো আপনার পরীক্ষা হলে যেতে পারবেন না। না বস, এই কিনে নিবো, এই 2-1 দিনের মধ্যে কিনে ফেলবো হুম। ক্যালকুলেটর। স্যার গুণ করে আসতেছে 31,60,591.91, স্যার। আচ্ছা, এখানে তো কম হয়ে গেল। 31,60,000। না, ভুল হয়েছে কোনো জায়গায়, এখানে 35 লক্ষ আছে, এত ডিফারেন্স হবে না ভাই। ঝামেলা কোন জায়গায় করছেন? স্যার হুম, বলেন। বাড়ছে? কোন? আমাদের ঝামেলাটা হয়েছে, আমরা রেট বসাইছি 12%, কিন্তু ও এখানে কস্ট ছিল যে 10%। আমরা 10%টা বসাইনি, ও এখানে বলে, বসাতে হবে 10%। ও বলে আচ্ছা 12। সরি, আমি 12% দিয়ে করে ফেলছি। ও, আমি তো ঠিক বসাইছি। এটা ঠিক আছে স্যার আপনারটা। হ্যাঁ, আমি 12% দিয়ে করে ফেলছি, সেই জন্য তো এই জন্য দেখেন, ঝামেলা এখানে। তো পরীক্ষার হলে হ্যাঁ আপনি হ্যাঁ। ইয়া করতেন। আচ্ছা, তাহলে ঝামেলাটা কোন জায়গাতে শুরু হয়েছে আমি এটা মুছে ফেলাইলাম, হ্যাঁ। আপনার এই জায়গায় ক্যালকুলেশন ঝামেলা শুরু হয়েছে। হ্যাঁ হ্যাঁ স্যার। ঠিক আছে। আচ্ছা, বাকিগুলো মুছে আপনি ঠিক করতে থাকেন। হুম। 1 - হুম 1, এর ভিতরে ক্যালকুলেশনটা বলেন, 120.01। হুম। করতে পারছেন? এখানে একটা ঝামেলা আছে। 0.10 ভাগ 12 দেওয়ার পর কি আসছে দেখেন ক্যালকুলেটারে। 0.10 ভাগ 12 দেওয়ার পর কি আসছে দেখেন, এরকম আসছে না? 8 পয়েন্ট কয়টা থাকে? 0.10 ভাগ 12 দেওয়ার পরে পয়েন্ট 0.0083। ওটা কি এই যে ইয়াটা করছেন, উপরের কাজটা? 0.0083, ঠিক আছে। পয়েন্ট নিচেও চেঞ্জ হবে স্যার। 0.0833, দুইটা নিলাম, হ্যাঁ, 5টা পর্যন্ত নিলাম। 0.00833। হুম, এখন ইয়া করেন। 1 -
0.0833। উপরে কত হয়? এরপরে হুম, এখানে কত আসে? একেবারে বিয়োগ করে ফেলছি। ওয়ান ওয়ান থেকে বিয়োগ করে আসছে উপরে বিয়োগ করে ফেলাইছেন। স্যার। বিয়োগ করার আগে আসে 0.3709। পয়েন্ট, একবার বিয়োগ ফলটা বলে দেন। বিয়োগ, হ্যাঁ বিয়োগ করে ফেলছি। হুম, বিয়োগ করে আসতেছে 6.6291। 0.6291 ভাগ করেন। 6291। লিখছি তো 0.6291। এখন ভাগ করেন। 91। 75.7952। 75.7952 গুণ দেন। স্যার 34,36,933। হুম, এটা ঠিক আছে। 34,36,36,933 যোগ করেন দুইটা। 33.34। দশমিক দরকার নাই। যোগ করলে কত আসতেছে? 67,36,36,933। 67,36,36,000। না না, সরি স্যার, আমি গিয়া দিয়ে ফেলছি। 33 লক্ষ দিয়ে 56 লক্ষ হবে স্যার। 56 লক্ষ 36,933। 36,933। এখন দেখেন। 33। হুম, আমার কোনটার, ঠিক আছে, আমার কোনটার ইয়াটা বেশি দেখেন। কমেন্টস দেখেন কি লিখছে। মিস্টার রহিম শুড অ্যাকসেপ্ট অল্টারনেটিভ টু বিকজ হ্যাজ লোয়েস্ট কস্ট। অল্টারনেটিভ টুতে দেখেন আমার 41,000 মতো খরচ হইতেছে, পেমেন্ট করতে হইতেছে। এবং অল্টারনেটিভ থ্রিতে আমার 57 লাখ, এবং অল্টারনেটিভ ওয়ানে আমার 55 লাখ। ঠিক আছে, আমার মোটামুটি কম কোনটা হইতেছে অল্টারনেটিভ টুতে। তো অল্টারনেটিভ টুটা কি করবো, আমি অ্যাকসেপ্ট করবো। আমি বুঝতে পারছি। জি স্যার। ওকে, দেখেন 1400 অঙ্কটা পারবেন কিনা। তাহলে একবার 14 পর্যন্ত আমাদের বোর্ড শেষ হয়ে যাবো। 14 থেকে শুরু হয়েছে আপনাদের নতুন সিলেবাস। দেখেন, পারা যাবে না এটা? স্যার একটু। একটু দেখেন।
আপনার বইয়ের 38 পৃষ্ঠায়। স্যার পারা যাবে। ওকে, আচ্ছা, এটা ভাই বাড়ির একটা কাছে থাকবো। প্রশ্ন ছিল যে হুম। আমাদের মানে কত পার্সেন্ট ম্যাথ আসতে পারে এবং কত পার্সেন্ট থিওরি আসতে পারে, যদি কাইন্ডলি একটু জানাতেন। এটা আপনার কেউই বলতে পারবো না, এটা ডিপেন্ড করবে যে কোশ্চেন করবে তার উপর। ঠিক আছে, যে না, নাকি এমনি একটা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনের আচ্ছা ধারাবাহিকতা যদি বলেন আচ্ছা, আর কি। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ধারাবাহিকতা বলতে চাইলে আপনারা যদি পার্ট বি তে, ঠিক আছে, পার্ট বি তে 20 নম্বর থিওরি দেয়, পার্ট সি তে ওইখানে 30 নম্বর সর্বোচ্চ দেয় আর কি থিওরি। তবে থিওরি কমন পড়তে পালাইতে হলে আপনার অনেক পড়তে হবে থিওরি, কারণ এক বছর লাগে আরেক বছর থিওরিতে এমন কোনো একটা মিল নেই। প্রত্যেক বছর নতুন নতুন থিওরি কি করে বোর্ডে আসে, আমি বুঝতে পারছি। তবে থিওরি দিবেন যে সময় নাকি আপনি জি কোনো জি, কিছু বুঝতে পারবেন পারছি। না, ওই সময় দিবেন। ঠিক আছে, প্রথমে যদি আপনি চিন্তা করেন আমি থিওরি দিমু, তাহলে শেষ, আপনি 5টা টানাটানি হয়ে যাব। থিওরি দিবেন, পড়ে যাবেন ব্যাকআপ জি হিসাবে, জি। যদি ম্যাথ না পারেন তখন থিওরি দিবেন। কারণ মাস্টার্সে একটা ফার্স্ট ক্লাস আপনার ভ্যালু অনেক। আপনার থ্রি পেলে অনেক জায়গায় অ্যাপ্লাই করতে পারবেন, প্রমোশন টমোশন অনেক জায়গায় আপনার এই থ্রিটা আপনার অনেক কাজে দিব। তো যতটুকু সময় আছে চেষ্টা করে নিয়ে করতে। আচ্ছা দেখেন, 36 নম্বর অঙ্ক, দেখেন এটা পারবেন কিনা। এই অঙ্কটাকে আমাদের বইয়ে আছে? না বইতে 36 নেই। নাম্বার? না না না, আপনার বইতে নেই, এটা অন্য বইয়ের একটা অঙ্ক। এটা হলো আপনার এই যে ফিউচার ভ্যালু আনইকুয়াল ইনস্টলমেন্ট। আমি অঙ্কটা বুঝাই দেই, আপনারা পারবেন। ঠিক ক- আছে, কয় যদি নাম্বারটা? এই বাকি অঙ্কগুলো আমি বুঝাইতেছি। ঠিক আছে দেখেন, মিস্টার সাইম হ্যাজ ডিপোজিটেড টাকা 1,000, 20,000 and 3,000 respectively at the end of the year। ঠিক আছে, at the end of the year 2001, 2, 3 in the saving account of উত্তরা ব্যাংক। উত্তরা ব্যাংকে 3 বছর তিনটা অ্যামাউন্ট কি করে জমা দিছে, 1,000, 2,000, 3,000। ইফ দ্য অ্যানুয়াল ইন্টারেস্ট 6% কম্পাউন্ডিংলি, যদি চক্রবৃদ্ধি সুদের হার কি হয়, কম্পাউন্ডিং হয় হাফ ইয়ারলি, অর্থাৎ যদি আপনার বছরে দুইবার সুদ গণনা করে, যদি বছরে দুইবার সুদ গণনা করে পার অ্যানাম বছরে, ইন্টারেস্ট কম্পাউন্ড কোয়ার্টারলি, যদি এটা কই গেলাম গা, দেখেন হাফ ইয়ারলি। ঠিক আছে, দেন হোয়াট উইল বি দ্য একুমুলেট ব্যালেন্স অফ দ্য সেভিং অ্যামাউন্ট অ্যাট দ্য এন্ড অফ দ্য 2004। অর্থাৎ 2004 সালে এই যে টাকা যে জমা রাখলো, কম্পাউন্ডিং যদি হাফ ইয়ারলি ইন্টারেস্ট দেয়, তখন কত টাকা পাইবো। সূত্রটা ধরতে পারছেন? সূত্রটা ধরতে পারছেন? সূত্রটা ধরতে পারছেন? জি, স্যার ধরতে পারছি এনইউটি ডিউ সূত্রটা। হবে। হুম। না, এনইউটি দেখেন, এটা হবে যে কিস্তি অসমান হলে যে সূত্রটা এটা। ওই কিস্তি অসমান হলে যে ও সূত্রটি, সরি। ওই যে ওইটা ধরতে পারছে, এই যে দেখেন সূত্রটা এরকম হইব। ঠিক আছে, হ্যাঁ ফিউচার হ্যাঁ হ্যাঁ ভ্যালু, হ্যাঁ। ও একাধিক কিস্তি। হ্যাঁ ফিউচার ভ্যালু, এই যে এই জায়গাটা ভুল করবেন। দেখেন, দেখেন আগে প্রেজেন্ট ভ্যালু 1 প্লাস আই বাই ডিভাইড। এম হইব। ঠিক আছে, আই বাই এম হইব, আর হুম। এন ওয়ানের লাগে এম হইব, এরকম প্লাস তিনটে হইব। তিনটা। বুঝতে পারছি? জি স্যার। ক্লিয়ার? ওকে। জি স্যার। এরপরে দেখেন, এরপরে কোশ্চেনটি একটু পড়েন, ইমরান পড়েন। জি স্যার। হুম, একটু Shaheen পড়েন। wants to buy a computer by Taka 80,000 in future. For the purpose, he likes to deposit Taka 4,000 in each quarter in the Golden Future scheme of Sonali Bank. If interest rate is 12% PA and interest is compounded quarterly, then for how many years Shaheen
has to wait for the computer. আচ্ছা দেখেন, এখানে আপনি কি বের করবেন? এন বের করবেন। বুঝতে পারছি? জি, কত বছর সময় আচ্ছা, লাগবে? বাকি সব তো এন যে দেওয়াই বের আছে। করবেন এখানে কোন সূত্রটা ইউজ করবেন বলেন? নর্মালি দেখেন এন যখন আমরা বাইর করি, ঠিক আছে, নর্মালি একটা কমন সূত্রটা বাইর করি আমরা, এফ বি সমান সমান পিবি ওয়ান প্লাস আই এন, এরকম একটা সূত্রতে আমরা কি করি? বাইর করি, ঠিক আছে। এখানে কি এই সূত্রটা হইব নাকি হইব না? না না, এখানে তো এই সূত্র হবে না। কোন সূত্র হইব? এখানে কোয়ার্টারলি বলছে না, এখানে তো এমও আসবে। আচ্ছা, এম আসবো, আর কি আসবো? তারপর হইতেছে শাহিন ওয়ান্টস টু বাই এ কম্পিউটার, এত টাকা ধরতে পারেন এফ নাই, ফি ধরতে পাইলাম। পারেন নাই। দেখেন, এইটা হইলো আমার এনুইটির অঙ্ক, এটা কি আমার এনুইটি। এখানে আপনি এই সূত্রটা ইউজ করবেন। দেখেন, ফিউচার ভ্যালু এনুইটি সমান সমান হ্যাঁ, কারণ আমাদের কিস্তির পরিমাণ দেওয়া আছে স্যার। হ্যাঁ, আই বাই এম ওয়ান প্লাস আই বাই এম এম এন মাইনাস ওয়ান, এই সূত্রটা ইউজ করবেন। ক্লিয়ার? কোশ্চেন আছে, এই সূত্রটা ইউজ করে এন বের করবেন। যদি না পারেন নেক্সট জি ক্লাসে বের জি, করে বুঝতে দেবো। পেরেছি। ঠিক আছে? আচ্ছা ভাইয়া, একটা একটা প্রশ্ন ছিল। ওই হ্যাঁ যে আমরা বলেন। এর নিচে আই ডিভাইডেড বাই এম লিখলাম না, হুম। এটা তো অনেক সময় ওই যে ব্র্যাকেটের ভেতরেও লেখা থাকে, তাই না? মানে ব্র্যাকেটের ভেতরে যে ইকুয়েশনটা লেখা আছে ওটার নিচে আই ডিভাইডেড বাই এম, এভাবে তো দেওয়া থাকে, তাই না? মানে দুইভাবে কি করা যায়? আচ্ছা দেখেন, এই সূত্রগুলা তিন ভাবে আমি পাইছি বইতে, ঠিক আছে। তবে আমি বি ঘোষাল স্যারের যে বইটা আছে, ওই স্যারের বইয়ের সূত্রগুলো আমি ইউজ করি, কারণ এখানে সহজভাবে উপস্থাপন করা হয়েছে। ঠিক আছে। একটু একটু আগে যে জি জি। দেখাইলাম ওটা অন্য বইয়ের অঙ্ক, অন্য অন্য বইয়ের সূত্র আর কি, যেটা নাকি আমি ডাইরেক্ট যে ব্যতিক্রম থেকে করাইলাম। ঠিক আছে, সূত্রটা দুই তিন ভাবে লেখা যায়। যেহেতু আপনারা আমার সূত্র আলোচনা করার সময় দেন নাই, আপনি বলছেন স্যার অঙ্কে যান গা, তা আমি অঙ্কে গেছি গা, আমি সূত্র কোনো কিছু আলোচনা করিনি, কারণ সূত্র আলোচনা করলে আপনাকে অনেক কিছু ক্লিয়ার হইতো। সূত্রের ব্যাখ্যা কোন সময় কি করবেন না করবেন, কোনটা কোন সময় ইউজ করবেন, কি দেখা বুঝবেন, ওই সময় সূত্র লেখার সময় আস্তে আস্তে ওইগুলো ইয়ে করে। যেহেতু আপনি বলছেন স্যার সূত্র আলোচনা করেন না, তো আমি সরাসরি অঙ্কে চলে গেছি গা, সূত্র লেখা অঙ্ক করাইতেছে। হ্যাঁ, আচ্ছা, বাকিটা বুঝালে একটু। আচ্ছা, তারপরে চলে যান ইয়াতে, 147, ঠিক আছে। আচ্ছা, এইটা দেখেন, উম এটা বের করতে পারবেন? দেখেন, এটা বের করতে পারবেন কিনা? ও, দেখেন, এখানে কোন সূত্রটা ইউজ করবেন? দেখেন, এখানে আপনি ইউজ করবেন ইআইআর, এফেক্টিভ ইন্টারেস্ট রেট। ঠিক আছে, ওয়ান প্লাস আই বাই এম এম মাইনাস ওয়ান। ঠিক আছে, এরকম কইরা আপনার ন্যাশনাল ব্যাংক অ্যান্ড ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের ইআইআর কি করবেন? বের করবেন। বের করার পর যেটা লেস ওটা কি করবেন? অ্যাকসেপ্ট করবেন। এটা হলো এফেক্টিভ ইন্টারেস্ট রেটের অঙ্ক। ক্লিয়ার? একটু দ্রুত রেসপন্স করেন। জি, হ্যাঁ ক্লিয়ার। স্যার। ওকে, এরপর দেখেন, এটা এরপরটা হলো সিঙ্কিং ফান্ড, এটা আপনারা পারবেন। সিঙ্কিং ফান্ডের স্যার, অঙ্ক এই কোয়েশ্চেন গুলো কি আমাদেরকে দিয়ে দিবেন? স্ক্রিনশট দিয়ে দেন। আচ্ছা স্যার, এগুলো ওই যে ভিডিও লিংক আপনার ইউটিউব চ্যানেলে তো হ্যাঁ পাওয়া হ্যাঁ, যাবে, ইউটিউব তাই না? চ্যানেল পাওয়া যাবে, হ্যাঁ হ্যাঁ, কিছুক্ষণ পর আপনি ইউটিউব চ্যানেল পেয়ে যাবেন। ঠিক আছে। আচ্ছা, স্যার, লাস্ট, লিংকটা একটু কাইন্ডলি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিয়ে। না দিছি তো। আচ্ছা দেখেন, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা এটা দেখেন, হ্যাঁ, যদি অঙ্কের মধ্যে আপনার ক্যাপিটালাইজেশন কস্ট থাকে, গ্রোথ রেট থাকে, ঠিক আছে, তখন আপনি এই সূত্রটা ইউজ করবেন। পিভি সমান সমান এ মাইনাস ওয়ান মাইনাস ওয়ান প্লাস জি ওয়ান প্লাস আই হোল এন, নিচে হইব
আই মাইনাস জি। ঠিক আছে? যদি অঙ্কের মধ্যে গ্রোথ রেট এবং ক্যাপিটালাইজেশন রেট থাকে, তখন এভাবে কি করবেন আপনি অঙ্কটা করবেন। বুঝতে পারছি? হ্যালো? জি, বুঝতে পারছি। আচ্ছা, জি স্যার। এরপরে দেখেন এই চ্যাপ্টারে আরো দুটো আইটেম আছে, ওগুলো আপনারা পারেন। এই যে 69, রুল 69 আর 72, জি জি। এই দুটোতে পারেন। জি স্যার, এগুলো 9-10 করছিলাম, জাস্ট একবার দেখতে হবে আর কি। 19-এ করছে, এইগুলো দেখে নিবেন। 69, 72, সুদের হার এটা এবং সময়ের উপর হ্যাঁ, নির্ভর করে। হ্যাঁ, এটা দেখে নিবেন প্রুফ সহ। ঠিক আছে, প্রুফ সহ দেখে নিবেন। মোটামুটি আপনার এইগুলো হলো টাইম বিল অফ মানির অঙ্ক। আমি সব ধরনের সূত্র আপনার টাচ করতে চেষ্টা করছি। এগুলো হলো আপনার টাইম বিল মানির অঙ্ক। 69, 72 এখান থেকে একটা পরীক্ষা থাকে, হয় 10 to 10-এ থাকবো, নয় পার্ট বি থাকবো। ঠিক আছে? অথবা পার্ট সিতেও দিতে পারে। এন অথবা আই বের করো, নর্মালি বের করো, 62, 79 বের করো। ঠিক আছে? তো আজকে যতটুকু জি। আলোচনা করলাম, কোনো কোশ্চেন আছে ভাই? না বস। আচ্ছা, যতগুলা অঙ্ক দিলাম আমি, বেশিরভাগ কিন্তু আজকে বাড়ি কাজে অঙ্ক দিলাম আমি। ঠিক আছে? এটা করলে আপনার টাইম বিল অফ মানি 14 থেকে 2020 পর্যন্ত আপনার অঙ্ক শেষ হয়ে যাবে। আর কি বোর্ডের অঙ্ক যতগুলো আছে এই পর্যন্ত আইছে, আপনাকে সব শেষ হয়ে যাবে। আপনারা এটা কমপ্লিট করবেন। ঠিক আছে? আচ্ছা, আরেকটা কথা, আপনারা সংখ্যায় কজন আগে এটা আমার বলেন আর তো ভাই। বাড়ির কাজ কোনগুলো করবো, মানে যা যা